শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8টার মতন। দেখো, আমি উঠে আগে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর গরম জলটা হয়ে গিয়েছিল। তা 2-1টা বাসন কালকের ছিল, প্লেটগুলি, এগুলি আমরা আগেই মেজে রেখে দিই। তা কালকে আর রাত্রিরে মাজিনি, তাই এখন মেজে রাখছি। আর মাসি এখনও আসেনি, একটু পরেই মাসি চলে আসবে। ছেলেকে দেখে দিয়ে এসছি, এখনও ওঠেনি। আমি গরম জলটা খেয়ে আবার ওকে ডেকে ডাকবো। এদিকে ছেলে, বড় ছেলে, ওরা সবাই ঘুমাচ্ছে। দেখো, গরম জলটা খাওয়া হয়ে গেছে। এবার ছোট ছেলেকে ডেকে এসছি, ও বসে আছে বিছানায়। আর আমি দেখো ব্রাশ করছি। ব্রাশ করে যাব স্নানে। তারপরে তোমার ছেলেকে উঠাবো, ব্রাশও করবে, একটু যাই হোক কিছু খাইয়ে ওকে পড়তে বসাবো। আর ওদিকে শাশুড়ি তোমার বসে আছে। শাশুড়িও এখনও উঠে পড়েছে, উনিও বসে রয়েছে, এখনও স্নান করেনি। জানি আমি আগে স্নানটা করে নেব, তারপরে উনি করবে, তাই উনিও ঘরের মধ্যে বসে আছে। আর বড় ছেলেও শুয়ে আছে, তোমাদের দাদা হয়তো ওঠেইনি। মাসি এখনও আসেনি। ঘরটরগুলি আমি একটু ঝাড় দিয়ে রেখেছি, তারপর মাসি এসে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করবে। তা আজকে তোমার ছোট ছেলের একটু ঠান্ডাও লেগেছে, তোমাদের আগেই বলেছিলাম। তা কালকে রাত্রে একটু গাটা চ্যাকচ্যাক করছিল, ভয়ও লাগছিল যে যদি জ্বর ঠর আবার চলে আসে। আর এখনকার ওয়েদার তো জানো ভীষণই খারাপ। কদিন বেশ খুব গরম লাগছিল, এত গরম লাগছে কি আর বলবো। আবার দুদিন এমন ঠান্ডা দিয়েছে, ভালোই ঠান্ডা লাগছে। সকালের দিকে খুব ঠান্ডা লাগছে, আর দুপুরের দিকে আবার একটু গরম লাগছে, কিন্তু তোমার সকালের দিকটা আবার ভালোই ঠান্ডা লাগছে। তাই ওয়েদারটা ভীষণই খারাপ ওয়েদার। এই ওয়েদারে সবারই শরীর খারাপ ঘরে ঘরে। তার মধ্যে আবার ওর এক্সাম চলছে না, তারই ভয় লাগছে যে যদি জ্বর ঠর চলে আসে। আর বাচ্চার ব্যাপার, জ্বর ঠর আসলে তো ওকে তো জোর করে পড়াতে বসাতে পারবো না। আর অ্যানুয়াল এক্সাম, বুঝতেই পারছো, পরীক্ষাগুলি না দিতে পারলে প্রচণ্ড অসুবিধায় পড়ে যাব। অনেক ঝামেলাও হবে। যেমন স্কুলে তোমার গিয়ে এখন সে ম্যামদের সাথে কথা বলতে হবে, অনেক রকম ঝামেলা আছে। তাই ঠাকুরকে ডাকছি যাতে জ্বর ঠর না আসে। দেখো উঠে এখানে বসে রয়েছে, আর ওকে ব্রাশ করতে বলছি, ব্রাশটাও করছে না এখন। গাটা গরম নেই, ঠিক আছে, ঠান্ডাটা লেগেছে তো, হয়তো কফটা একটু ভেতরে আছে, তাই হয়তো তোমার শরীরটা হয়তো ওর জন্যে হয়তো ওরকম গরম হয়ে গেছিলো রাত্রে। দেখো এরা সবাই ঘুমাচ্ছে। শাশুড়ি উঠে বসেছিল, আবার যেই দেখছে মাসি এসে কাজ করছে, ভাবছে আবার একটু শুয়ে পড়েছে। আমি আবার লাইটটা বন্ধ করে দিলাম। আর মাসি দেখো ওই ঘরে, আবার আমার ঘরে গেছে। আমার ঘরেও তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, লাইট দেখো বন্ধ, আর মাসি ওই ঘরে আবার ঝাড় দিতে গেছে। তারপর দেখো পরিষ্কার হয়ে চলে এলাম, স্নান করে চলে এলাম। তোমার একটু ভাত বসাবো, তাই ভাতের হাঁড়িটা ধুয়ে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি তোমার হচ্ছে চা। আর ছেলের ছাতু দেবো একটু। চা চাইছিল, বলছিল মা আমাকে একটু চা দাও। চা দিলেই হয়তো একটু ভালো হতো, মধু দিয়ে করে দিতাম, কিন্তু ভাবলাম থাক, একটু দুদিন একটু ছাতু দিই, আর সন্ধ্যার দিকে একটু গরম জল করে একটু মধু করে দেবো, মধু খাইয়ে দেবো। তার জন্য আবার একটু ছাতুই দিয়ে দিলাম করে। আর বড় ছেলে তোমার চা খাওয়া হয়ে গেছে, ও ঠাকুমা করেছিল চা, ও ঠাকুমার সাথে খেয়ে নিয়েছে। তাই এখন শুধু আমি আমার চাটাই করে নেব, করে খাবো, খেয়ে দিয়ে তারপরে ওকে একটু পড়তে বসাবো। আর তো আন্টি আজকে চলেই আসবে। তাহলে চলো ওকে আগে ছাতুটা খাইয়ে নিই, আর এদিকে আমিও চাটা খেয়ে নেব। আজকে কী রান্না করব তাই এখনও জানি না। তোমাদের দাদাভাই এখনও বাজারে যায়নি, তাই একটু এঁচোড় রয়েছে ঘরে, ভাবছিলাম একটু এঁচোড় করব। কালকে আসলে অনেক রাত্রিরেই তোমার দাদাভাই একটা কাজে বলেছিলাম, বাইরে গেছিলো, তো অনেক রাত্রিরেই এসে এবার তোমার এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। এই এক্ষুনি উঠে পড়বে। আমি চাটা খেয়েই তারপর ডাকবো, উঠে পড়বে।
তো চলো এবার চাটা খেয়ে নেব। আর ওদিকে বড় ছেলে আবার চাটা খেয়ে ও আবার পড়তে বেরিয়ে গেছে। আর শাশুড়ি দিচ্ছে পুজো। আজ সোমবার দিন শাশুড়ি মানে আমাদের বৃহস্পতিবার সোমবার এই দিনে আমাদের একটু ফুল ঠুল মালা ঠালা দিয়ে আমার শাশুড়ি পুজো দেয়। আর রোজ এমনি নর্মাল যেমন পুজো দিই সেরকম পুজো দিই, মানে মালা ঠালা আর দেওয়া হয় না। এই বৃহস্পতিবার আর সোমবারই ঠাকুরকে একটু মালা ঠালা দিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়। আর শাশুড়ি তাড়াতাড়ি করেই তোমার স্নান টান করেই উনি পুজো দিতে বসে গেছে। আর আমাকে বললো যে তুমি একটু ভাত ঠাতগুলি বসিয়ে দাও। তাই আমি আবার এদিকে চলে এলাম। আর শাশুড়ি ওইদিকে পুজো দেওয়া হয়ে যাবে আর এদিকেও তোমার ভাত ঠাত ওদের হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তাই ভাত একটু ডাল ঠাল যাই হোক করে নেব, করে তারপরে তোমার এই দিকের কাজটা তাহলে হয়ে যাবে। তাহলে চলো চাটা খেয়ে ওকে ছাতুটা খেয়ে তারপর আবার আসছি। দেখো এবারে তোমার ভাত হয়ে গেছে, ওদের একটু ডালও করে নিয়েছিলাম, ডালও হয়ে গেছে। আর এখন করব একটু তরকাটা তোমার কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম করব বলে, কিন্তু ওরকম একটা খারাপ খবর পাওয়াতে আর ইচ্ছা করলো না। তাই তোমাদের জানিয়েছি আমার মেসো মারা গেছিলো, তাই খবর এসেছিলো। তাই আমার মা বাবা ওদের সবার একটু মনটা খারাপ ছিল, তাই আমিও গেছিলাম ওদের বাড়িতে। তাই আমারও আর এসে আর ইচ্ছা করলো না যে এইসব তরকা করি। তাই ডালটা ভেজানো ছিল বলে তা কালকে ভিজিয়ে রেখেছিলাম, কালকে আর করিনি। তাই ভাবলাম আজকে করে ফেলি, নাহলে তো ডালটাও তো তোমার নষ্ট হয়ে যাবে রেখে দিলে। তাই আজকেই তরকাটা করে নেব। দেখো ডিমটা তোমার ভেজে নিয়েছি, ডিম দেবো একটু তরকায়, তাই একটু ডিম ভেজে নিলাম। আর দিয়ে দিলাম একটু তেল। আর আগে পেস্ট করে রেখেছিলাম একটু আদা আর হচ্ছে তোমার পেঁয়াজ আর 2-1টা রসুন, বেশি রসুন দিই না তরকায় আমি, 2-1টা রসুন দিয়েছি আর আদা আর পেঁয়াজ আগে পেস্ট করে রেখেছিলাম। আর দিয়েছিলাম 4-5টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খুব কম দিয়েছি। আর দিয়ে দিলাম একটু হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো ওটা একটুখানি তোমার মশলাটা একটু কষাচ্ছি, কষিয়ে তারপরে এই মশলাগুলি আবার দেব। বেশি কিছু তরকায় দেব না, তরকা করলে পরে বেশিরভাগ আমি প্লেনই করি, মানে মাংস টাংস দিয়ে করি না। আবার অনেক সময় চিকেন টিকেন একটু থাকলে পরে তখন দিয়ে দিই, কিন্তু আজকে আর সেরকম চিকেন টিকেন কিছুই ছিল না, তাই তোমার প্লেনই একটু ডিম তরকা করলাম। ওরাও একটু খেয়ে নিতে পারবে রুটি দিয়ে। আর আমি তার আগে দেখো রুটির আটা মেখে রেখেছিলাম, 2-3টে এরকম তোমার রুটি করব। তা আমার 2টো আর শাশুড়ি 1টা খাবে বললো, তা 3জনের আমার 2টো আর শাশুড়ির 1টা রুটি করে নেব। তাই সেগুলি রেখে বাদবাকি আটা দেখো তুলে রেখে দিলাম। আটা তোমার বেশিরভাগই আমি মেখেই রেখে দিই, তাহলে কি তাড়াহুড়ার সময় তোমার মাখতে লাগে না। ফ্রিজ থেকে একটু বের করে রেখে দিই, তারপরে যখন করার হয় তখন করে নিই, তাহলে আর অসুবিধা হয় না, তাড়াতাড়ি রুটিগুলো করতে পারি। দেখো হয়ে এসছে, একটু দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর দেখো এবার হয়ে এসছে। একটুখানি তোমার মানে জল আছে এখনও, জলটা একটু টেনে নিলে তারপরে তোমার নামিয়ে দেব। দেখো একটু টমেটোও দিয়েছিলাম, ও তোমাদের বলতেই ভুলে গেছি, একটু টমেটোও দিয়েছিলাম, টমেটো পেস্টও একটু দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর দেখো লেবু যখন হয়ে যাবে তখন লাস্টের দিকে একটু উপরে দিয়ে লেবু দিয়ে দেবো। দেখো হয়ে গেছে, লেবুটা দিয়ে দিয়েছি। এবার দেখো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলি উপর দিয়ে দিলাম। খেতে বেশ ভালোই হয়েছিল, ওরাও সবাই খেয়েছে, ভালোই হয়েছে। তোমাদের দাদাভাই খায়নি, আমরা 4জনেই খেয়েছিলাম, 2 ছেলে আর শাশুড়ি আর আমি। সকালে দেখো এবার করে নেব রুটি, বসিয়ে দিয়েছি চাটুটা, রুটিটা করে নেব। শাশুড়ি খেয়ে নেবে 1টা, আমি 2টো খেয়ে নেব, আর ওদের ভাত দিয়ে দেবো, ওরা এখন ভাত খেয়ে নেবে। দেখো ছোট ছেলে আবার তরকা দেখেছে, দেখেই বলছে মা আমাকেও একটু তরকা দাও, আমিও খাবো, টেস্ট করব। তো ওর জন্য আবার একটু ভাবলাম, আর শাশুড়ি দেখো আমার বেড়ে নিলাম। দেখো এদিকে আবার ইঁচড়টা সিদ্ধ করে রেখেছি, ইঁচড়টা কালকে রাত্রেই কেটে রেখেছিলাম, মানে মায়ের বাড়ি থেকে এসেই ইঁচড়টা নষ্ট হয়ে যাবে বলে কেটে রেখে দিয়েছিলাম। তা আজকে তাড়াতাড়ি করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শাশুড়ি আবার ওদের জন্য একটু আলু ভাজা, আর ডালটা তো আমি আগেই করেছি। তাই এবার শাশুড়ি তোমার আলুটা একটু ভেজে রেখেছে,
আর আমি এখন ইঁচড়টা করব। যারা যেমন আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক আর সাবস্ক্রাইব করো। আমি এরপরে কি কি ব্লগে কি আনবো না আনবো, তাহলে তোমরা যদি সাবস্ক্রাইবটা করে রাখো তাহলে আমার ব্লগটা তোমরা দেখতে পাবে, সাবস্ক্রাইব করলেই দেখতে পাবে। তা প্লিজ তোমাদের বলছি একটা সাবস্ক্রাইব করো। আর যারা যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখো এবার ইঁচড়টা করব। আগে তোমার আলুগুলি ভেজে নিচ্ছি। অল্প আলু দিয়েছি, বেশি আলু দিইনি, অল্পই দিয়েছি। ইঁচড়টা তোমার প্লেনই করব, মানে কোনো মাছ টাছ কিছু দেবো না। চিংড়ি মাছ দিলে একটু ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ আর আজকে ছিল না, মানে ঘরে ছিল না, তাই তোমার প্লেনই করেছি। আর আজকে বাজার বলতে সেরকম হয়নি, কালকেও বাজার করতে পারিনি। আজকেও তোমাদের দাদা ভাই একটু তোমার কাজ টাজ মানে তোমার পড়ে গেছে, মানে দুদিন ধরেই কাজটা মানে প্রেশারটা ভীষণ বেড়েছে, মানে প্রেশার এত পড়ে গেছে যে মানে কারখানার লেবাররাও আসছে না, যার জন্য প্রেশার খুব বেড়ে গেছে। তাই ওকেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে বেশি, তাই আজকেও আর বাজার করতে পারিনি। কালকে ডিম খেয়েছিলাম, তাই আজকে আর ভাবলাম ডিম টিম করবো না, আজকে একটু ইঁচড়ের তরকারি করে ফেলি। আর একটু ডাল করেছিলাম, আর শাশুড়ি তোমার আলু ভেজেছিল। এই আজকে রান্না হয়েছে, আর কিছুই আজকে মাছ টাছ আর কিছুই রান্না করিনি। দেখো এবার মশলাটা দিয়ে দিলাম, একটু টমেটো পেস্ট আর একটু তোমার পেঁয়াজ আর আদা দিয়ে দিলাম বাটা, দিয়ে দেখো এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে তোমার আলু, আর দেখো আলুটা আগে দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম তোমার এঁচোড়টা খুবই ভালো ছিল, বেশি গাঢ় গাঢ় করিনি, কারণ ডাল হয়েছিল, তার জন্যে বেশি ঝোল করিনি, একটু গায়ে মাখা মানে করেছিলাম। আর ডাল, আলু ভাজা আর তোমার এই এঁচোড়ের তরকারি দিয়েই মোটামুটি সবাই খেয়ে নেবে। আর রাত্রিরের দিকে যদি একটু ডিমের ঝাল ঠাল করি তাহলে তখন করে দেবো। তো এই বেলাটা এরকমই হোক, তাই আর তোমার আমিও আর বাজারের দিকে আর যাইনি, এই হয়ে গেছিলো আজকে। দেখো এবার হয়ে এসছে, এবার তোমার একটু কষানো হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেবো। দিয়ে তারপর সিদ্ধ করে রেখেছিলাম আগে এঁচোড়টা, তাই বেশি জল দেব না, অল্পই জল দিলাম। এবারে যেই একটু তোমার মানে হালকা হালকা একটু ঢেকে দেবো, যে হালকা হালকা একটু গ্রেভি থাকবে তখন নামিয়ে দেব। আর ওদিকে তোমার ছোট ছেলে আবার স্নান করছে, ও আবার ডাকছে আমাকে মা আমাকে একটু পুছিয়ে দাও। ও আবার বাথরুমে ঢুকে স্নান করতে, ও আবার বেরালে আবার বড় ছেলে স্নান করবে। আর দুজনে একসঙ্গে থাকলে পরেই জানোই যুদ্ধ শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি যাবো এবার পোছাতে। চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার দেখো সন্ধ্যার দিকে সেদিন যে ছোলাগুলি তোমাদের দেখিয়েছিলাম, মানে কাপড়ে মুড়ে রেখেছিলাম, ওইগুলি দিয়ে দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে। তা ভাবলাম এগুলি একটু সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিয়ে শাশুড়ি একটু খেয়ে নেবে, আমিও একটু খেয়ে নেব, তার জন্য একটু সিদ্ধ বসিয়ে দিলাম। ছোলাগুলি খুব সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছিলো, তাই একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ একটু তোমার উপর দিয়ে একটু নুন ফেলে দিয়েছিলাম জলের মধ্যে, ভালোই লাগে সিদ্ধ করে, এরকম করে খেলে খুব ভালো লাগে কাঁচা ছোলা। এবার দেখো রুটি করে নেব, ছেলেদের জন্যে করব। বড় ছেলে আর ছোটো ছেলে একটু খাবে, তাই তরকাটা তো সকালেই করে রেখেছিলাম, তাই তোমার বললো মা আমাদের একটু রুটি করে দাও, আমরা তরকা দিয়ে খেয়ে নেব, তাই ওদের জন্য একটু রুটি করে নিচ্ছি। আর আমি এখনও চা করিনি, চা খাবো, তাই চাটা পরে করব, আগে ওদের খেতে দিয়ে নিই তারপরে করব চা। আর এখন তোমার বাজে হচ্ছে 7টার মতন বাজে, তা শাশুড়ি উঠে সন্ধ্যাটা দিয়ে নিয়েছে, শাশুড়ি ঘরে টিভি দেখছে, আর আমি এদিকে দেখো রুটিটা করে নিচ্ছি। রুটিটা করে ওরা তারপর ওদের খেতে দেবো, ওরা খাবে, খেয়ে ঠেয়ে তারপরে পড়তে বসবে, আর ওদিকেও আমি চাটা করে নেব। দেখো এখনও সিদ্ধ হচ্ছে, এগুলো একটু সিদ্ধ হলে বেশ খেতে খুব ভালো লাগে। এর সঙ্গে একটু যদি শসা, পেঁয়াজ, তারপরে একটু কাঁচা লঙ্কা এসব মিশিয়ে খেলে আরও ভালো হয়, কিন্তু আজকে আর এসব করবো না, ভাবছি একটু শুধু প্লেন মুড়ি দিয়ে একটুখানি খাবো, আর শাশুড়ি যদি খায় একটু খেয়ে নেবে। আর দেখো হয়ে গেছে। এদিকে দেখো একটা রুটি আবার আমি বাটির মধ্যে রেখেছি, এই রুটিটা আমি
গরম জলে তোমার ভিজিয়ে তারপর শোকাতে দিয়েছি। আমার এমনি প্লেন রুটি খেলে মানে তোমার খুব অম্বল গ্যাস হয়, তাই আমি একটু গরম জলে ভিজিয়ে রুটি একটু শুকিয়ে খাই। তাই দেখো বাটির মধ্যে একটা রুটি দেখো রেখে দিয়েছি, আর এইগুলি দিয়ে দিচ্ছি আমার ছেলেদের। ওদের একটু দিয়ে দিই, ওরা তরকা দিয়ে খেয়ে নিক, আর আমিও একটু চা বসিয়ে নেব, চা খেয়ে নেব। ছোট ছেলে খুবই ভালোবাসে, বড় ছেলের থেকে ছোট ছেলে তরকা ভীষণ ভালোবাসে। আর যদি তোমার একটু মাংস দিয়ে করতাম তাহলে আরও ভালো হতো। তা আজকে আর প্লেনই করেছি। এই দিয়ে চলো এবার ওদের দিয়ে আসি। দেখো এবার বসিয়ে দেবো চা, চাটা ওদের দিয়ে এলাম। এবার আমি একটু চা করে নেব। চাটা কি তোমার ধীরে সুস্থে খেতেই ভাল লাগে। ওদের দিয়ে মানে করতে করতে রুটি করতে করতে যদি চাটা করতাম তাহলে আবার গরম গরম থাকতো না, ঠান্ডা একদম ঠান্ডা হয়ে গেলে আবার রুটি খেতে ভালো লাগে না। চা একদমই ভালো লাগে না। তার জন্য তোমার রুটিটা আগে ওদের দিয়ে এলাম, তারপরে তোমার দেখো যে কটা মানে বাসন ছিল মানে রুটি করেছিলাম সেগুলি আবার খুন্তি ঠুন্তি চাটু এগুলি সব আবার ধুয়ে নিলাম। আর তোমার চাটা বসিয়ে দিয়েছি, এবার চাটা তোমার খেয়ে নেব। যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বললাম, আর একবার বললাম কিছু মনে করো না, আর একবার বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো, আর তাহলে আমি একটু এগাতে পারবো। তোমাদের সাহায্য ছাড়া তো কিছু হবে না, তাই তোমরা একটা সাবস্ক্রাইব প্লিজ করো। দেখো চাটা হয়ে গেছে, একটু চাটা ফুটিয়ে নিচ্ছি। আমি আবার একটু কড়া চা খাই, মানে বেশি হালকা চা খেতে পারি না, একটু আমার চাটা কড়া করি। দেখো চাটা হয়ে গেছে, এবার ছোলা মুড়ি দিয়ে খেয়ে নেবো। তাহলে আজকের মতন সবাইকে জানাচ্ছি টাটা।